বাংলাদেশ ফুটবলে কি আসতে যাচ্ছে আরেকটি বড় চমক? হামজা চৌধুরী সুমিতদের পর এবার কি জাতীয় দলে দেখা যাবে আরও এক নতুন প্রবাসী তারকাকে? এমন এক তরুণ ফুটবলারের নাম উঠে এসেছে যার পায়ের জাদুতে ইতিমধ্যেই মুগ্ধ দেশের ফুটবল প্রেমীরা। এমনকি মুগ্ধ হয়েছেন খোদ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন আসন্ন উইন্ডোতেই এই প্রতিভাবান ফুটবলারকে জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত। কিন্তু কে এই তরুণ? কেনই বা তাকে নিয়ে এত আলোচনা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রবাসে জন্ম, সেখানেই বেড়ে ওঠা, তবে হৃদয়ের টান সবসময়ই ছিল বাংলাদেশের প্রতি। লাল সবুজের পতাকার প্রতি ভালোবাসা থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশভূত ফুটবলাররা এখন দেশের হয়ে খেলতে আগ্রহী হচ্ছেন। আধুনিক সুযোগ সুবিধা, ডলারের চাকচিক্য সবকিছু পেছনে ফেলে তারা স্বপ্ন দেখছেন বাংলাদেশে জার্সি গায়ে মাঠ মাতানোর। এই পরিবর্তনের সূচনা হয়েছিল অনেকটা সময় আগে, আর সেই পথের পথিকৃতদের একজন হলেন জামাল ভুঁইয়া নিজেই। 2013 সালে ডেনমার্কের ফুটবল ছেড়ে দেশের টানে বাংলাদেশে ফিরে এসে জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন জামাল। তার সেই সিদ্ধান্ত আজ অনেক প্রবাসী ফুটবলারের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আর এখন সেই জামালই নতুন করে আলোচনায় এনেছেন আরেক প্রতিভার নাম, রোমান সুলিভান। মার্কিন যুক্তরাষ্ট্রের বেড়ে ওঠা এই তরুণ ফুটবলার সম্প্রতি সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন সবার। বল পায়ে তার নিয়ন্ত্রণ, গতি এবং গোল করার দক্ষতা দেখে অনেকেই তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে বিবেচনা করছেন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তার করা 25 গজ দূর থেকে দুর্দান্ত ফ্রিকিক গোলটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই গোল যেন পুরো দেশকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে। শুধু পাকিস্তানের বিপক্ষেই নয়, ভারতের বিপক্ষেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন রোমান। আর ফাইনালে টাই ব্রেকারে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন তিনি। এই পুরো টুর্নামেন্ট জুড়েই তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় দলে একজন প্রকৃত নাম্বার 9 বা স্ট্রাইকারের অভাব অনুভূত হচ্ছিল। অনেকে মনে করছেন রোমানই হতে পারেন সেই শূন্যতা পূরণের দীর্ঘমেয়াদী সমাধান। এদিকে রোমান নন, তার যমজ ভাই ডেকলান সুলিভানও রয়েছেন আলোচনায়। যদিও সাফ অনূর্ধ্ব 20 আসরে রোমান নিয়মিত খেলার সুযোগ পেলেও ডেকলান খুব বেশি সময় মাঠে নামতে পারেননি। তবে তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। ডেকলান একজন রাইট ব্যাক যার গতি, রক্ষণভাগে দৃঢ়তা এবং বল বিতরণের দক্ষতা জাতীয় দলের ডিফেন্স লাইনে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে জামাল ভুঁইয়া মনে করছেন ডেকলানকে আরও কিছু সময় পর্যবেক্ষণ করা প্রয়োজন। বর্তমানে যুক্তরাষ্ট্রের MLS নেক্সট লিগে খেলা এই দুই ভাইয়ের মধ্যে রোমান খেলছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির হয়ে। মাত্র 18 বছর বয়সেই আক্রমণ ভাগে নিজেকে প্রমাণ করতে শুরু করেছেন তিনি। আধুনিক ফুটবলে একজন দক্ষ গোল স্কোরারের যে প্রয়োজন তা পূরণ করার মতো সামর্থ্য তার মধ্যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। বাংলাদেশের ফুটবলে এখন যেন প্রবাসী ফুটবলারদের এক নতুন জোয়ার বইছে। জামাল ভুঁইয়া, তারিক কাজী, তাদের পথ ধরে হামজা চৌধুরী ও সুমিতদের আগমনে দেশের ফুটবলে এসেছে নতুন গতি, নতুন আশার আলো। আর তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও অনেক প্রবাসী ফুটবলার এখন বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করছেন। রোমান ও ডেকলান সুলিভান সেই তালিকায় নতুন সংযোজন। দেশের ফুটবল প্রেমীদের আশা, খুব শীঘ্রই জুন উইন্ডোতে বাফুফের ক্যাম্পে যোগ দেবেন এই দুই প্রতিভাবান ফুটবলার। বিশেষ করে রোমানকে নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী। তিনি যদি জাতীয় দলে সুযোগ পান তাহলে হয়তো বাংলাদেশের আক্রমণ ভাগে দেখা যাবে এক নতুন যুগের সূচনা। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ফুটবল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক নতুন দিগন্তের দিকে। নতুন জন্ম, নতুন প্রতিভা আর প্রবাসী ফুটবলারদের সংযোজন সবকিছু মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। রোমান সুলিভান কি সত্যিই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন? আর নামলে তিনি কি বদলে দিতে পারবেন বাংলাদেশের ফুটবলের গল্প? এই প্রশ্নগুলোর উত্তরই এখন খুঁজছে পুরো দেশ।